দেখছেন নেশন আজ বাংলা। আমি মুস্তাক। প্রশান্ত কিশোর বনাম মুকুল রায়। এবারের বিধানসভা নির্বাচন দিন দিন হয়ে উঠছে কৌশলের লড়াই। কে কাকে ভাঙবেন, কিভাবে গড় রক্ষা করবেন তা নিয়েও চলছে কৌশল রচনা। পেশাদার ভোট কৌশলীর সঙ্গে এবার লড়তে হবে বিজেপিকে। তাই তাদের দলের চাণক্যকে তড়িঘড়ি ময়দানে নামিয়ে দিল বিজেপি। বিজেপির বিশ্বাস সেই চাণক্য মুকুলই মাত দেবেন তৃণমূলকে। 2019-এর লোকসভায় ধাক্কা খাওয়ার পর তৃণমূল আবার ঘুরে দাঁড়াতে হাত ধরেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। এসেই তিনি সম্মুখ সমরে নেমেছিলেন মুকুল রায়ের সঙ্গে। মুকুল রায় তখন দফায় দফায় তৃণমূল ভেঙে দল বড় করছেন, কিন্তু মুকুলের সেই পথ রুদ্ধ করেছিলেন প্রশান্ত কিশোর। প্রথম পর্বে জয় হয়েছিল তারই। এবার প্রশান্ত কিশোর দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে চ্যালেঞ্জ জানাতে আসরে নেমে পড়লেন মুকুল রায়। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তাকে ফের দলে সক্রিয় করলেন, আর দলে সক্রিয় হয়ে তৃণমূলকে ভাঙার কাজ শুরু করে দিলেন মুকুল রায়। প্রশান্ত কিশোর যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান থেকে তাকে পিছু হটাতেই কৌশল নিলেন মুকুল রায়। মুকুল রায় লোকসভার পর তৃণমূল ভাঙার পন্থায় ধাক্কা খেয়ে বিজেপিতে এক প্রকার নিষ্ক্রিয় ছিলেন। তারপর নানা জল্পনা তাকে বিজেপিতে ক্রমশই কোণঠাসা করে দিয়েছিল। শেষে দিলীপ ঘোষের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই বাধার প্রাচীর অমিত শাহের দূত হয়ে এসে কৈলাস বিজয়বর্গীয় ভেঙে দিতেই মুকুল ফের সক্রিয়। সম্প্রতি মুকুল রায়কে বঙ্গ রাজনীতির চাণক্য বলে অভিহিত করেছেন কৈলাস। বিজেপিও বুঝতে পেরেছে বাংলায় তৃণমূলকে হারাতে হলে তাদের দরকার মুকুল রায়কে। তাই তাকে জরুরি ভিত্তিতে ময়দানে নামাতে চেয়ে কৈলাস ছুটে এসেছেন বাংলায়। মুকুল রায়কে দিয়ে বিজেপি চাইছে তৃণমূলের মধ্যে ভাঙনের ভীতি ফের তৈরি করে দিতে। প্রশান্ত কিশোর আসার পর পাল্টা বিজেপিতে ভাঙন ধরিয়ে দিয়েছিল তৃণমূল। ইত্যবসরে অনেক নেতা নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন। তৃণমূল শক্তিশালী হয়েছে, একই সঙ্গে বিজেপিতে ভাঙনের ত্রাস ছড়িয়েছে। বিজেপিও ভেঙেছে তৃণমূলকে, কিন্তু সেই অর্থে বড় কোনো নাম যোগ দেয়নি বিজেপিতে। বিজেপি চাইছে তৃণমূলের মধ্যে ফের ভাঙনের ভীতি ছড়িয়ে দিতে, আর সেটা মুকুল রায় ছাড়া অসম্ভব। মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের একটা বড় অংশের যেরকম যোগাযোগ রয়েছে তাতে তিনিই পারেন বিজেপিকে ফের কমান্ডিং পজিশনে নিয়ে আসতে। সেই কারণে মুকুল রায়কে গুরুত্ব দেওয়া শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুকুল রায় এর আগে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে জুটি বেঁধে লোকসভায় প্রভূত সাফল্য এনে দিয়েছেন বিজেপিকে। 2019-এর লোকসভায় 2 থেকে বেড়ে 18 হয়েছে তৃণমূল। উত্তরবঙ্গে তৃণমূলকে খাতা খুলতে পর্যন্ত দেয়নি, আর জঙ্গলমহলও কেড়ে নিয়েছেন তৃণমূলের হাত থেকে। এই পরিস্থিতিতে তৃণমূলের মধ্যে হারার ভীতি কাজ করছিল। তা দূর থেকে ফের লড়াইয়ে ফেরান প্রশান্ত কিশোর। ফের মুকুল রায় জঙ্গলমহলে পা রেখে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন। এতদিন পর তিনি অ্যান্টি তৃণমূল ইমেজ ফের ফিরিয়ে আনলেন। কৈলাসের আগমনে মুকুলের স্বকীয়তা আবার ফিরে এলো। আবার তারা জুটি বেঁধে বঙ্গ বিজয় অভিযানে নামার পরিকল্পনা শুরু করলেন। কৈলাস বিজয়বর্গীয়কে পাশে নিয়ে দলের শক্তি বাড়ালেন তৃণমূলকে ভেঙে। প্রশান্ত কিশোরের কৌশলকে পাল্টা দিতে বিজেপিও নতুন অভিযানে নেমে পড়েছে। আমার পরিবার বিজেপি পরিবার শীর্ষক কর্মসূচিতে বিজেপির শক্তি বৃদ্ধি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সেখানে তৃণমূলে ভাঙন ধরানোর রাস্তা তৈরি করতে চাইছে বিজেপি। এই অভিযানে কৈলাস তড়িঘড়ি নামিয়ে দিলেন মুকুল রায়কে। আমার পরিবার বিজেপি পরিবার শীর্ষক কর্মসূচিতে মুকুল রায়, দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা বিজেপির শক্তি বাড়ানোর অভিযানে নেমে পড়েছেন। মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়দের হাত ধরে ঝাড়গ্রামে বিজেপিতে যোগদান করেছে 510টি পরিবার। পূর্ব মেদিনীপুরের মহিষা দলে শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন ধরিয়েছেন মুকুল রায়। প্রায় 53টি পরিবার যোগদান করেছে বিজেপি।